ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবার একটা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 9টা। অনেক আগেই উঠেছি ঘুম থেকে, এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালে উঠে স্নানও হয়ে গেছে, আর মোটামুটি মার্চের শেষ। গরম সাংঘাতিক আমাদের এখানে। তো রান্নাঘরে ঢুকলেই জানি একেবারে ঘেমে নিয়ে আবারও স্নান করে যাব, কিন্তু কিছু করার নেই, ব্রেকফাস্টের প্রস্তুতি তো নিতেই হবে। ঘুম থেকে উঠে লিটারেলি কোনো কাজ করা হয়নি আমার, শুধু স্নানটুকুই যা হয়েছে। আজকে আবার মায়ের কাছে যেতে হবে, কেননা বাবাকে নিয়ে আমাকে একটু দমদমে থিজমে যেতে হবে, সেই কারণে। তো চলো এখন থেকেই ব্লগটা শুরু করছি, তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আর ও বাড়িতে বাবু রয়েছে, বাবুর সঙ্গেও অবশ্যই দেখা হবে তোমাদের। তো চলো, মাম্মা ঘুমিয়ে আছে, মাম্মাকে এবার ডাকবো। 9টা বেজে গেছে, আজকে যেহেতু ছুটি আছে, তোমাদের দাদাভাইও আছে বাড়িতে, কেননা আজকে ঈদের ছুটি রয়েছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগে। চলে এসেছে, আর আজকে খাবো আমরা ব্রেকফাস্টে ডাল পুরি। সেটাকে একটু সার্ভ করে নিই। মাম্মাকে খাওয়াতে গিয়ে অনেকটা সময় চলে গেল। এই হচ্ছে ডাল পুরি, এগুলো কিন্তু ভেতরে সব ডাল ভর্তি রয়েছে। এটার ভেতরে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু কচুরি নয়। তো এটা হচ্ছে আমার, আর এটা তোমাদের দাদা ভাইয়ের। চলো তোমাদের দাদা ভাইকে দিয়ে আসি। হ্যাঁ গো, তো চলো রেডি হয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি মাম্মাকে নিয়ে, তোমাদের দাদা ভাইকে নিয়ে ওই বাড়িতে। বাইরে জামা কাপড় তুলে এনে রেখেছি, সব শুকিয়ে গেছে। এই যে মাম্মা এখানে, ওটা খোলো মাথা থেকে। মা ওটা পড়ে যায় না মা। তো এখন বাজতে যায় 11:30। একটাই অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বাবার দমদমে থিজমে। বাবার স্পাইনে একটা এমআরআই রয়েছে, তো সেই কারণে আমি আর তোমাদের দাদা ভাই নিয়ে যাব বাবাকে। ট্রেন রুটটাই আমাদের সুবিধে হবে, নতুবা দুটো অটো চেঞ্জ করতে হবে। বাইরে রোদের মধ্যে আর ব্লগ ক্যামেরা অন করলাম না বাড়ি থেকে, তাই একেবারে বলেই বেরোচ্ছি। এই গরমের একেবারে উপযুক্ত একটা পিওর সিল্ক নাবিয়ে পরে নিলাম। হ্যাঁ, গরমে অনেক বেশি কোজি থাকা যায় এই ধরনের শাড়িগুলোতে। তো চলো, এখানে তোমাদের এই যে দাদা ভাই রেডি হয়ে গেছে, চলো একেবারে ও বাড়ি যাই, গিয়ে দেখা হচ্ছে। অটোই করে নিয়েছি, আর এই যে অটো করে যাচ্ছি। একেবারে ডিরেক্ট অটো করেই পৌঁছে যাবো। বাবা বলবো আর ব্রেক করে যাওয়ার প্রয়োজন নেই, বাবার করে ব্যথা আছে, তো সেই জন্য একেবারে অটো করেই আমরা অনেকটা অ্যাডভান্স টাইম নিয়েই পৌঁছে গিয়েছিলাম থিজমে। তো বাবার একটা স্লটটা বুকিং ছিল বাবার জন্যে, তো সেটাও হতে হতে মোটামুটি 1:30টাই বেজে গেছিলো। তা আমরা তো পৌঁছে গেছি তারও অনেকক্ষণ আগে, আর ওখানে গিয়ে একটুক্ষণ অপেক্ষা করে বেরিয়ে পড়লাম। আর দমদমের কাছাকাছি একটা মিষ্টির দোকানে ঢুকেছি আমরা এই মুহূর্তে। বাবা বলছে মিষ্টি খেতে, আমি তো মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না। যাই হোক, দেখো তোমাদের দাদা ভাই এখান থেকে গোলাপজাম খাচ্ছে, আর বাবাও খাচ্ছে। আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম মামার জন্যে, আর খুব জোরজার করাতে একটা মিষ্টি আমি খেয়েছিলাম ওখানে। একেবারে স্টেশনের গায়ে মিষ্টির দোকানটা, এর আগেও আমরা এখান থেকে খেয়েছি, তো অনেক পুরনো ঐতিহ্যবাহী একটা দোকান। তো চলো, এরপর আমরা ট্রেনে করেই ফিরবো। যাওয়ার সময় তো দেখতেই পেলে আমরা একটা অটো ডিরেক্টলি হায়ার করে নিয়েছিলাম, একেবারে কিন্তু মায়ের বাড়িতেই এখান থেকে আমরা ফিরবো। তো চলো, এখান থেকে মিষ্টি খাচ্ছি, বেশ মিষ্টির স্বাদটাও একেবারে অন্য রকমের, আর রোদও প্রচণ্ড উঠেছে। চিন্তা করলাম এই সময় মোটামুটি ট্রেন ফাঁকাই থাকে। এই একটু আগে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে এখন শুয়ে আছি। এই যে ছেলে, দেখতে পাচ্ছ ছেলেকে, ও সবে বাদ কে উঠে এখন আমার গায়ে একটা ঠ্যাং তুলে দিয়েছে, ঠ্যাং তুলে দিয়ে খাচ্ছে। এখন এটা কি খাচ্ছ সোনা? দই। দই খাচ্ছে। বাবুকে আজকে সন্ধ্যাবেলা কি খাবি সোনা? ছিলাম বাবুকে আজকে আবার একটু পড়াবো, কিন্তু আর পড়াতে পারলাম না। তার কারণ হচ্ছে বাবুর আজকে পড়া আছে কোচিং, তাই তো? পড়ে ফিরে কখন আসবে?
মাথায় মাইগ্রেন, তুমি এমন ভাবে মাথা সরাচ্ছ? মাথা না, এটা কি? শোনো শোনো, আমরা কোথায় যাচ্ছি বলবেন? পরে জানাবো সবাইকে। কোথায় যাচ্ছি আমরা? এত বড় ছেলের এই হলো, তাই তো? মা তো আমি কে, আমি কি ভূত? বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়ায়। মা বানিয়েছে দেখো আজকে ধনেপাতা টমেটো দিয়ে পাতলা করে একটু মসুরির ডাল, তার সাথে একেবারে ঝুরঝুরে আলু ভাজা আর মাছের কালিয়া, রুই মাছের কালিয়া, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য চিংড়ি মাছের মালাইকারি। এই ঘরটাতেই আমাদের এসি, তো সেই কারণে আমরা এই ঘরটার ভেতর ঢুকে পড়েছি খাওয়া দাওয়া করবার জন্যে। নাহলে বাইরে এতটাই গরম, তো সেই জন্যে কিছু করার নেই, আমরা এরকম বিছানার উপরে টুল পেতে তার উপরেই খাচ্ছি, যাতে একটু শান্তি করে খাওয়া দাওয়াটা করতে পারি। তো চলো এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার কিছুক্ষণ অপেক্ষা, একটু রোদটা পড়লে মাম্মাকে নিয়ে ফিরবো কিন্তু ফ্ল্যাটে। তো বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর বাবুকে তো দেখতেই পেলে, বাবুর আগেই খাওয়া হয়ে গেছে, মাম্মারও আগে খাওয়া হয়ে গেছে, বাবুর সাথেও একটুখানি সময় স্পেন্ড করলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখো মা চাটনিও বানিয়েছিল, টমেটোর চাটনি, সেটা যেহেতু পরে সার্ভ করেছে সেজন্য আমি প্রথমেই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো দেখতেই পেলে আজকে দুপুরে কিন্তু একেবারে মায়ের হাতের রান্না। এই রান্নার স্বাদই আলাদা। রোজ নিজের হাতের রান্না খাই, কিন্তু যেদিনটা মা রান্না করে দেয় সেই রান্নার স্বাদটাই যেন একেবারে অন্য রকমের হয়। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটায় বাজে 7টার মতন কিছু সময়। ঘুম থেকে উঠেছি আরও 1 ঘন্টা আগে। ঘুম থেকে উঠে এই সময়টা একটু এডিটের জন্য রাখি, কারণ সারাদিনে আর আমার সময় বিশেষ হয় না। আর সত্যি বলতে এখন দেখছি যে আমি ভীষণ রকম কম ব্লগ পোস্ট করতে পারছি, বিকজ এডিটিংয়ের জন্য, যে একদমই এডিট করার টাইম পাই না সারাদিনে। তো আজকে স্থিরই করেছিলাম ঘুম থেকে উঠে আগে এডিটিং করবো। তো চলো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। ঈদ উপলক্ষে আজকে মাম্মা এবং তোমাদের দাদাভাই দুজনেরই ছুটি রয়েছে, কেননা ঈদের জন্য 2টো ছুটি পেয়েছে। তো আজকে হচ্ছে ছুটি শেষ সেই অর্থে। তো চলো সকাল থেকে উঠে কী কী করছি সেই সব কিছু থাকছে এই ভিডিওটা, দেখতে থাকো ভিডিওটা। গতকালকের ভিডিওটা অত অবধি আমি কিন্তু শ্যুট করেছিলাম, খাওয়া দাওয়া অবধি, কিন্তু এইটুকুর দ্বারা তো আর একটা ব্লগকে পোস্ট করা যায় না অতটুকু সময়ের জন্যে। তো সেই জন্য আবারও পরের দিন থেকে ব্লগটাকে কন্টিনিউ করছি। পরের দিনের যেটুকু অংশ পারবো সেটুকু অংশ এই ব্লগে থাকবে। তো এখন সকালে ঘুম থেকে উঠেই বসিয়ে দিয়েছি আমার চা। তো চলো চাটা একটু বানিয়ে চাটা খাবো, তার সাথে আরও অনেক কাজকর্ম রয়েছে সকালের। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করেই। হয়ে গেছে করা, চাটা একটুখানি ঠান্ডা হোক, একদম গরম সবেমাত্র করেছি। চাটা ঠান্ডা হতে হবে, অন্য কাজকর্ম একটু করে নিই। একদম গরম গরম চা আমি খেতে পারি না, আমাদের তো অনেকবারই বলেছি। রোদ উঠে গেছে সকাল থেকেই প্রচণ্ড। তো চলো অন্য কাজগুলো করতে করতে চাটা একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি চাটা খাবো। এবার অ্যাট ফার্স্ট ঠেকাটা অ্যাপ্লাই করে নেব। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো এ ডে উইথ আ শর্ট স্প্যান্ড উইথ মাই সন।
তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে আমি পৌঁছতে পারছি, তোমরা দেখবে হয়তো ভিডিওটা। আর তো এখন আমি বসে পড়েছি, দেখতেই পাচ্ছ, হেনা করতে। আর গরমে সত্যি কথা বলতে আমি শর্টসই পরি জেনারেলি বাড়িতে, তোমরা আগেও হয়তো দেখেছো। আর তো চলো এখন বসে পড়লাম, হেনাটাকে তো ভিজিয়ে রেখেছিলাম, হেনাটা একটুখানি করে নিই, যেহেতু ছুটির দিন এইসব করার জন্য একটু সময় আমাকে বার করে নিতেই হয়, নতুবা সপ্তাহের উইকডেজগুলো বা যেগুলোতে একেবারে স্কুল অফিস দুটোই থাকে সেদিনকে তো আর এইসব করার মতন সময় আমার হাতে থাকেই না, একেবারে ঘড়ির কাঁটা মেপে মেপে আমাকে কিন্তু চলতে হয়। এই যে আজকেও আমি সকালবেলায় উঠে এডিট করছি, আজকেও আমার স্কুল অফিসের তাড়া কিন্তু রয়েছে, সেই সব কাজগুলো তারাও কিন্তু আমার রয়েছে। কিন্তু সেদিনটা ছুটির দিনগুলোতে আমি একটু নিজের মতন করে কাজগুলোকে অর্গানাইজ করতে পারি, একটু নিজেকে সময় দিতে পারি। তো চলো ঝটাঝট করে হেনাটা করে নিয়ে তারপর বসবো কিন্তু চা খেতে। জানি না আজকের ভ্লগটার কতটুকু অংশ এই ভ্লগে আমি তুলে ধরতে পারবো, কেননা যথেষ্ট বড় হয়ে যাবে মনে হচ্ছে ভ্লগটা আমার। তো যাই হোক না কেন, এখন বসলাম চা খেতে, চলো ঝটপট করে চাটা খেয়ে নিই। যতটুকু আর যেটুকু অংশ রয়েছে সেটুকুকে যত ছোটোর মধ্যে শেয়ার করা যায় তোমাদের সঙ্গে ততটাই ভালো। তো চা আমার মোটামুটিভাবে জলে পরিণত হয়েই গেছে, মানে একদম গরম ভাবটা কেটে গেছে। তো এইবার আমি একটু বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেব, নিজের এনার্জিটাকে বাড়িয়ে নেব। দেখতে থাকো তোমরা স্কিপ না করে। মাসি সম্ভবত আজকে আসবে না, আর সেই কারণেই দেখতেই পাচ্ছ থালা বাসনের কত চাপ। নতুবা প্রত্যেক দিন সকালবেলাতেই আমাকে অল্প বিস্তর বাসন মেজে নিতে হয়, কিন্তু আজকে দেখছি একটু বেশি বাসন মাজছি। তার মানে বুঝতেই পারছি যে ওই দিনটাতে হয়তো মাসি আসবে না বলে গিয়েছিল। তো যাই হোক, সকালটা শুরু করতে হবে, বাসন কোসনগুলো সকাল সকালই তাই মেজে নিই। এরপর তো বেলা বাড়ার সাথে সাথে ব্রেকফাস্ট খাওয়া হবে, তখন আরও অনেক বাসনই পড়বে। তো অল্প যে কটা রাতের বাসন ছিল সে কটা মাজতে দেখো আমি দাঁড়িয়ে পড়লাম, আর তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারতে থাকি। এবার সবজিপত্র কাটাকুটি করি, আমাদের দাদা ভাইরা কেউ এখনো পর্যন্ত ওঠে, এটাই সময় শান্তিতে নির্বিঘ্নে কাজ এগিয়ে নেওয়ার জন্য। চলো বসে পড়লাম বটি নিয়ে। ছুটি কেবল আমারই হয় না, অন্ততপক্ষে রান্নাঘর থেকে। বললে হয়তো ভুল বলা হবে, মাঝে মাঝে তোমাদের দাদাভাই রাত্রেবেলা বাইরে থেকে খাবার আনি, কিন্তু দুবেলা ছুটি খুব একটা মেলে না, যেহেতু মাম্মা ছোট, দুবেলা বাইরের খাবার খাইয়ে রাখা যায় না। তো দাদাভাই আর মাম্মা পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, আর সেই ফাঁকে আমি কিন্তু কাজকর্মগুলো এগিয়ে নিচ্ছি। যতটা নির্ঝঞ্ঝাটে কাজ এগিয়ে নেওয়া যায় ততটাই ছুটির দিনে আমার মঙ্গল, তাহলে আমি নিজের জন্যে বা অন্য কোনো কাজের জন্য সময়টাকে আরও বেশি করে পার করতে পারি। তো দেরি না করে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ বটি নিয়ে, আর ফটাফট করে সবজিপত্র কেটে রান্নাটা অল্প বিস্তর একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে। পটলগুলো ভাজার সময় খুব ছিটছিল গায়ে তেল এসে, যেহেতু পটলগুলো সবে কেটে ধুয়ে রাখা, তো সেই জন্য ভয়ে ভয়ে ছাড়ছিলাম কড়ার ভেতরে পটলগুলো, যাতে তেল এসে না গায়ে পড়ে, তাহলেই তো ফোসকা পড়ে যাবে। তো যাই হোক, পটলের ঝাল রান্না করছি, আর একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে একটু জিরে গুঁড়ো, নামানোর আগে একটু ঘি, ভীষণ সুন্দর হয় গরমে এই রকমভাবে পটলের ঝাল রান্না করলে। তো চলো, রান্না আমার অলমোস্ট কষানো হয়ে গেছে, আলটিমেট লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু ঘি দেবো ওপর থেকে।
দুটো কড়া বসিয়ে চলছে আমার 2 রকমের মাছ রান্না। এদিকে হচ্ছে আলু দিয়ে কাটা পোনা মাছ, আলু দিয়ে পেঁপে দিয়ে কাতলা মাছের ঝোল, আর ওইদিকে চলছে পমফ্রেট মাছ। মাম্মা ইদানিং রুই বা কাতলা মাছ খেতে চায় না, সেই কারণে মাম্মার জন্যে পমফ্রেট মাছ রান্না করলাম। একটুখানি মানে মাখা মাখা ভাবে, একটু মানে যাতে ঝোল নয়, পমফ্রেট মাছের ঝোলটা খুব একটা ভালোবাসে না, আর ওর ভাত খেতে খুব একটা ঝোল ঝোল করে পছন্দও করে না। তাই মাছটাকে দিয়ে জাস্ট একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। পমফ্রেট মাছটা আমার আগেই রান্না হয়ে গেছে, কারণ এখানে আলু টালু যেহেতু কোনো কিছুই দিইনি, তাই সেদ্ধ করার ব্যাপারও নেই। একেবারে মাখা মাখা ভাবেই পমফ্রেট মাছ রান্না করেছি। একদম ছোট ছোট মাছ ওর জন্যে নিয়ে এসেছিলাম। তো খুবই নরম মাছ, ভাজতে গেলেই সাধারণত ভেঙে যায়, বেশি ওলট পালট করার রিস্ক আর সেই কারণেই নিচ্ছি না। তো চলো, এখানে কিন্তু আমার পমফ্রেট মাছটা রেডি হয়ে গেছে। এইদিকে দেখো, আলু আর পেঁপে দিয়ে কাতলা মাছের ঝোলও পাতলা করে গরমের একদম উপযুক্ত, সেটাও রান্না হয়ে গেছে। উপর থেকে জাস্ট মাছগুলোকে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো চলো, এখন আমি বসে পড়লাম তোমাদের দাদা ভাইয়ের চুলে হেনা অ্যাপ্লাই করতে। ও জেনারেলি খুব একটা হেনা করতে চায় না, তো যাই হোক আজকে আমি যেহেতু হেনা করেছি সেই জন্য বললো কেউ একটু হেনা করে দিতে, যেহেতু ছুটির দিনে বাড়িতে রয়েছে। তো ব্লগটা এখানেই শেষ করে দেবো, আর বড় করব না। এই ব্লগে আরও অনেক কিছু ক্লিপিংস ছিল আমার। তো যাই হোক, এখন বসে পড়লাম, এখানেই ব্লগটাকে শেষও করব। তোমাদের দাদাভাইয়ের দেখো অলমোস্ট হেনা মোটামুটিভাবে লাগানো প্রায় কমপ্লিট। আশা করি ব্লগটা ভালো লেগেছে। যারা যারা দেখতে চেয়েছিলে এই ডে উইথ শর্টস, তাদের আশা পূরণ হয়েছে। তো চলো, সঙ্গে থাকো আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তোমরা ভিডিও দেওয়া মাত্রই দেখতে থেকো। এই ভিডিওটা যদি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে নতুন ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে।